শহীদী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের 2025-26 সাংগঠনিক সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের চলমান ষান্মাসিক অধিবেশনে সর্বমোট 6টি প্রস্তাব গৃহীত হয়। এ পর্যায়ে 6 নং প্রস্তাব পেশ করবেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি মোহাম্মদ ইকরামুল হক। প্রস্তাবিত বিষয় হচ্ছে কওমি শিক্ষা সনদ প্রসঙ্গ। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের 2025-26 সেশনের ষান্মাসিক অধিবেশন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে সরকার কর্তৃক কওমি শিক্ষা সনদের স্বীকৃতি প্রদান করলেও এর কার্যকর বাস্তবায়ন এখনও দৃশ্যমান নয়। বাংলাদেশে কওমি মাদ্রাসা শিক্ষা একটি প্রাচীন, স্বতন্ত্র, গৌরবময় শিক্ষা ব্যবস্থা। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দ্বারা শিক্ষার্থীরা দাওরা হাদিস সম্পন্ন করে দ্বীনি খেদমত, নৈতিক সমাজ গঠন এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে দেশ ও জাতির সংকটময় মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ফতুয়া বিরোধী আন্দোলন, কোরআন অবমাননার প্রতিবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির বিরুদ্ধে প্রতিরোধ, শাপলা সত্যাগ্রহ আন্দোলন, মতি বিরোধী আন্দোলন, 2024 সালের জুলাই আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং নিজেদের অবস্থান সুস্পষ্ট করেছে। ইসলামী ছাত্র মজলিস সর্বপ্রথম কওমি সনদ বাস্তবায়নের লক্ষ্যে 1992 সালের 29 মে শুক্রবার ঢাকা জেলা ক্রীড়া সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত কলেজ প্রতিনিধি সম্মেলনে তৎকালীন খেলাফত মজলিসের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী, খেলাফত মজলিসের মহাসচিব বাসা সৈনিক অধ্যক্ষ মাসুদ খান এবং যুগ্ম মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদেরের সঙ্গে পরামর্শক্রমে ইসলামী ছাত্র মজলিসের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আব্দুল কাদের সালেহ ও সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এই দাবি উত্থাপন করা হয়। পরবর্তীতে 1997 সালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৎকালীন কেন্দ্রীয় সভাপতি শেখ গোলাম আসগর রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে কেন্দ্রীয় সহযোগী সদস্য সম্মেলনে পুনরায় এই দাবি উত্থাপন করা হয়। 2000 সালের 21 ও 22 এপ্রিল রাজধানীর ঐতিহাসিক গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত জাতীয় ছাত্র কনভেনশনের মাধ্যমে কওমি সনদের বাস্তবায়ন জোরদাবি জানানো হয়। 2005 সালে কওমি মাদ্রাসা জাতীয় ছাত্র কনভেনশন করে এবং শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি 5 দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। 2017 সালের 13 এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী দাওরা হাদিসকে মাস্টার্সের সমমান প্রদান করে প্রজ্ঞাপন জারি করেন এবং 2018 সালের 19 সেপ্টেম্বর জাতীয় সংসদের 22তম অধিবেশনে এই সংক্রান্ত বিল পাস হয়। এর ফলে কওমি শিক্ষার মর্যাদা বৃদ্ধি পায় এবং লাখো শিক্ষার্থীর জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হয়, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে জুলাই বিপ্লবের পর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে আবার কওমি সনদের স্বীকৃতির বাস্তবায়ন দাবি করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সরকার কর্তৃক এই স্বীকৃতি প্রদান করা হলেও বাস্তবিক অর্থে এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনও নিশ্চিত হয়নি। কাগজে কলমে স্বীকৃতি থাকলেও কর্মক্ষেত্র, উচ্চশিক্ষা, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এর কার্যকর প্রয়োগে স্পষ্ট ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। ফলে কওমি সনদধারী শিক্ষার্থীরা নানাবিধ ক্ষেত্রে বৈষম্য শিকার হচ্ছেন এবং যোগ্যতা থাকা সত্ত্বেও বহু সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এটি শুধু শিক্ষার্থীদের জন্য হতাশার কারণ নয়, বরং জাতীয় সম্পদের যথাযথ ব্যবহারের একটি বড় প্রতিবন্ধকতা। এমত অবস্থায় ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের ষান্মাসিক অধিবেশন মনে করে যে কওমি শিক্ষা সনদের ক্ষেত্রে শুধু স্বীকৃতি প্রদানই যথেষ্ট নয়, বরং এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই হবে প্রকৃত অগ্রগতি। অতএব কওমি শিক্ষা সংকট নিরসনে ইসলামী ছাত্র মজলিস নিম্নোক্ত সুপারিশ সমূহ প্রদান করেছে। 1. কওমি সনদের সরকারি চাকরিতে বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে হবে। বিভিন্ন সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কওমি শিক্ষার্থীদের জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন তা কার্যকরভাবে বাস্তবায়ন করা জরুরি। সনদের গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে একটি কার্যকর সার্কুলার জারি এবং তা যথাযথ তদারকি নিশ্চিত করতে হবে, যাতে সকল প্রতিষ্ঠান ও সনদকে সমানভাবে মূল্যায়ন করে।
দেশ ও বিদেশে কওমি সনদের স্বীকৃতি সম্প্রসারণের জন্য কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই সনদের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। কওমি মাদ্রাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে পৃথক শিক্ষা বোর্ডের মাধ্যমে এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।